এই যে রাত্রিবেলা অনেকে হাঁটেন, পেছন থেকে কি যেন আওয়াজ পান, ঘাড় ঘুরে তাকানোর দরকার নাই। আপনি আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফু দিয়ে সোজা হেঁটে চলে যাবেন। দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। বাথরুম থেকে আওয়াজ আসছে, পাশের গাছ থেকে এরকম আওয়াজ আসছে, আটকে উঠবে, মাঝে মাঝে কেঁপে উঠবে, ঝাঁকুনি দিয়ে উঠবে। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। ইদানিং ঘর বাড়িতে অস্বাভাবিক কোনো কিছু ফিল করছে, অনুভব করছে। রাত্রিবেলায় যখন শুই মনে হয় পাশে কেউ দাঁড়িয়ে আছে ছায়ার। বাথরুমে যখন যাই মনে হয় যে বদনাটা সরে গেল, বালতিটা নড়াচড়া করছে। অনেক সময় ট্যাপ থেকে একা একই পানি পড়ে। আবার কখনো কখনো দেখা যায় রাত্রিবেলায় যখন হাঁটছি মনে হচ্ছে পেছন থেকে কেউ ডাকছে অথবা ফলো করছে। এমন তো অবস্থায় আসলে বোঝার কোনো ওয়ে আছে কিনা যে আমার সাথে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, আমার বাড়ি ঘরে বদজিনের কোনো প্রভাব আছে কিনা, অথবা বুঝবো কিভাবে যে আমাকে জিনে ধরছে কিনা বা আমার পরিবারের সদস্যরা জিন দ্বারা আক্রান্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও বিষয়। আচ্ছা, তাহলে দেখেন জিনের অস্তিত্ব, এটা কিন্তু অনেকে আপনারা বিশ্বাস করেন না। অনেকে মনে করেন যে জিন বলতে কিছু নাই। যদি কেউ অস্বীকার করে যে জিন বলতে কিছু নাই, ও কাফের হয়ে যাবে, ডিরেক্ট কথা। জিন বলতে কিছু নয় এটা যদি কেউ অবিশ্বাস করে, ও কি কাফের, ও কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কি বলছেন? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। তিনি জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। ভেরি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এটা। মানে আগুনের তো তিনটা পার্ট দেখবেন, যখন জ্বালাচ্ছেন নিচে থাকে একটা আবরণ, মাঝখানে থাকে হলুদ একটা আবরণ, তার উপরে থাকে ধোঁয়ার নিচে দেখবেন সাদা একটা আবরণ। তো জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের এই সাদা অংশ থেকে। অল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, এটাও কিন্তু হাদিসের কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। এবং এই যে সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে ওয়াল জান্না খলাকনাহুম ওয়াল জান ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, এখানেও আল্লাহ তাআলা বলছেন। তাহলে জিনদেরকে তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, জিন কি মানুষের উপর আসলে প্রভাব বিস্তার করতে পারে? এটা দলিল কি যে মানুষকে যে জিনে ধরতে পারে বা প্রভাব করতে পারে? এটার দলিলটা কি, প্রমাণটা কি? এটা হচ্ছে সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। মানে এই যে যারা সুদ খায় এরা এমনভাবে দণ্ডায়মান থাকবে যেন শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এদেরকে। শয়তান স্পর্শ করে কি করে দিয়েছে? পাগল বানিয়ে দিয়েছে। তার মানে জিন দ্বারা মানুষকে প্রভাবান্বিত করা এটা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলায় তিনি কোনো এক জায়গায় চলে গেলেন, সাহাবীরা খুঁজে পাচ্ছিলেন না, এবং যখন ফিরা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল। এবং সে সময় নবীজি বলেছিলেন, এই যে রাস্তায় যে হাড্ডি, গরুর হাড্ডি দেখেন না পড়ে থাকে, ছাগলের হাড্ডি পড়ে থাকে, এগুলো হচ্ছে জিনদের খাবার, যারা একটু ভালো জিন। আর বদ জিন যাদের, এদের খাবার কি? অপবিত্র জিনিস, এই যে গোবর, লেদা যেগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, এটা হাদিসের মধ্যে আছে। এখন জিন দ্বারা মানুষের শরীরে প্রভাব করতে পারে কিনা আরও কিছু প্রমাণ দেখেন। সহিহ বুখারীর 3281 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনে আদমা মাজরাদ দাম। শয়তান মানুষের শরীরের রক্তের মতো চলাচল করতে পারে। এই যে জিন শয়তান এমনভাবে আপনার মানে হৃৎপিণ্ডে আঘাত করতে পারে, তারা শরীরের রগ রেশা দিয়ে চলাচল করতে পারে। এবং এই কথাগুলো যখন ইসলামিক স্কলাররা আলোচনা করেন অনেকে অবিশ্বাস করেন যে এটাও কি সম্ভব কিনা, কিন্তু যিনি পড়েছেন তিনি জানেন যে এটা কত কঠিন মুহূর্ত। এখন দেখেন সম্ভাব্য জিনে ধরার আলামতটা কি? একজন মানুষের উপরে ধরেন বদজিন আসর করেছে, বুঝবেন কিভাবে? নাম্বার 1, 1 নাম্বার, হঠাৎ সে অস্বাভাবিক আচরণ করবে, আটকে উঠবে, মাঝে মাঝে কেঁপে উঠবে, ঝাঁকুনি দিয়ে উঠবে। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ চেঞ্জ, কারোর সাথে কথা বলছে না, বিষণ্ণ মনে বসে আছে, রাত্রিবেলায় কান্নাকাটি করতেছে, বাথরুমে গিয়ে ভয় পাচ্ছে, খাবার দাবার এলোমেলো হয়ে গেছে, আগের মতো প্রাণবন্ত চলাচল নাই। এরপর আসেন নামাজ, কোরআন শুনলে অস্থিরতা তৈরি হয়ে যায়। নামাজে দাঁড়াইলে নামাজ পড়তে চায় না, মসজিদে যাইতে চায় না, কোরআন শুনলে সে অস্থির হয়ে যায়। এগুলো হচ্ছে বদজিনের আসর। রাত্রিবেলায় ভয়ঙ্কর স্বপ্ন, সে বারবার দেখছে সাপ তেড়ে আসতেছে, পাশে বিড়াল তেড়ে আসতেছে, কুকুর তেড়ে আসতেছে এবং চিৎকার মেরে মেরে উঠে যাচ্ছে, বদজিনের আসর। ঘরের অদ্ভুত শব্দ, দেখবেন যে জানলা লাগিয়ে দিয়েছেন অথবা পাশের রুম থেকে কেউ নাই, হঠাৎ কেমন যেন একটা নয়েজ, কেমন যেন একটা সাউন্ড, কিন্তু আপনি এই সাউন্ডটা দরজা খোলার পর আর দেখছেন যে কেউ নাই। বাথরুম থেকে আওয়াজ আসছে, পাশের গাছ থেকে এরকম আওয়াজ আসছে। এগুলো আসলে খুব বেশি দেখতে যাবেন না, আপনি আমলগুলো করবেন। করণীয় আমল কি আপনার? আপনার করণীয় আমল হচ্ছে, এই যে রাত্রিবেলা অনেকে হাঁটেন, পেছন থেকে কি যেন আওয়াজ পান, ঘাড় ঘুরে তাকানোর দরকার নাই। আপনি আয়াতুল কুরসি পড়বেন, বুকে ফু দিয়ে সোজা হেঁটে চলে যাবেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। ওই ঘর থেকে শয়তান পালায় যেই ঘরে সূরা বাকারা পড়া হয়। এখন সূরা বাকারা মোবাইলে ছেড়ে রাখেন, ওই ঘরে শয়তান ঢুকবে না ইনশাআল্লাহ। ঘরগুলোকে কবরস্থান বানায়েন না। অনেকে আপনারা নামাজ পড়েন না, উল্টাপাল্টা কাজ করেন ঘরের মধ্যে, সারাক্ষণ ওই সিনেমা দেখেন, নাটক দেখেন, গান বাজনা ছেড়ে রাখেন, এগুলো করবেন না। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েন, সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন, রুকিয়া করেন। যদি নিজে না পারেন, যেখানে রুকিয়া সেন্টার আছে সেখানে যান। এরপরে আয়াতুল কুরসি 4 কুল পড়ে হাতে তালুতে ফু দিয়ে পুরো শরীরটাকে বন্ধ করে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে গাটাকে বন্ধ করে রাখেন আয়াতুল কুরসি পড়ে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এই প্রশ্নটি করেছে আমাদের এক বোন মারিয়াম। তিনি যাত্রাবাড়ি ধোলাইখাল থেকে, ধোলাইখাল না ধোলাইপাড়, আমি লেখা বুঝতেছি না। তিনি প্রশ্নটি করেছেন, লিখেছেন যে মোহতারামা, আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ সম্পর্ক ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাকেও তার অসহ্য মনে হচ্ছে, তাকেও আমার অসহ্য মনে হচ্ছে। এখন এটার কারণ কি? এটা কি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে কিনা, নাকি আমাদের মধ্যে অন্য কোনো ঝামেলা আছে? এটা বোঝার কোনো আলামত বা কোনো সিমটম বা সিম্বল আছে কিনা? দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হলে আমরা অনেক সময় মনে করি মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি করছে। হ্যাঁ, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে। মনে রাখবেন, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যদি হয়ে থাকে, এটা কিন্তু দূরের মানুষের চাইতে কাছের মানুষ বেশি করে। ধরেন আপনার আশপাশে যাদেরকে আপনি কখনো সন্দেহ করেন নাই, হয়তো বা এরাও এরকম কাজ করে ফেলতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ নষ্ট হলেই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে, এগুলো মোটেও মনে করবেন না। কি মনে করবেন? আসেন কোরআনুল কারীম কি বলে এবং হাদিসের মধ্যে কি আছে আমরা একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা এমন জাদু শিখে যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এটা কোরআনুল কারীমের আয়াত। অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, যারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চায়, ধরেন আপনার ভালোবাসা, আপনার সুখ, আপনার বিলাসিতা, আপনার ভালো থাকা, এটা কেউ পছন্দ করছে না আপনার আশপাশে। তো এরকম কোনো মানুষ যদি তাবুজ কবজ করে, এরকম কোনো মানুষ যদি কুফরি কালাম করে, সম্পর্কের মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে। আমি আমার বোনকে যেহেতু এই প্রশ্নগুলো আরও অনেকেরই, যারা আপনারা সাফারার সবাইকে বলবো যে প্রথমত ডাক্তার দেখান যে আপনার স্পেসিফিক সাইকোলজিক্যাল কোনো রোগ আছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, মানসিক কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে ট্রিটমেন্ট করেন, আর যদি না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বদজিন অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুর দ্বারা আপনার সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে। আচ্ছা না, যে হাজব্যান্ড আপনার কাছে কিছু একটা আশা করছে যে আপনার বাপের বাড়ি থেকে কিছু একটা দিতে হবে, অথবা স্ত্রী আপনার কাছে কিছু আশা করছে যে আপনাকে ডায়মন্ডের একটা নাকফল কিনে দিতে হবে, অথবা 2 ভরি সোনা দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো পারিবারিক প্রবলেম তৈরি হলে আগে ফাইন্ড আউট করা যে প্রবলেমটা ক্রিয়েট হলো কী কারণে। এটা কি সোনার কারণে, নাকি গহনার কারণে, নাকি হলিডে পালন করতে গেলাম না এর কারণে, নাকি বাচ্চা কেন্দ্রিক, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করার পরে দেখলেন যে না, এরকম তো কোনো কিছু প্রবলেম না, যে আমার হাজব্যান্ডের সাথে তো আমি এ ধরনের কোনো লেনদেন নাই, কোনো মুআমালা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনি তখন ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কেউ করছে। এমতো অবস্থা আপনার করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা ফায়াকুলু মা সানাতা ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকতু ওয়া বাইনা ইমরাআতিহি। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সেই ইবলিসের কাছে সবচাইতে প্রিয়। তো ইবলিসের মূল টার্গেট কিন্তু হুজুরকে ধরা না, ইবলিসের মূল টার্গেট কিন্তু মুসল্লিকে বা ক্যামেরাম্যানকে ধরা না। ইবলিসের মূল টার্গেট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। মনে রাখবেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার তখন সংঘাত এবং সংকটে পড়ে যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে। তো শয়তান চায় যে মূল গোড়াটা কেটে দিতে। পরিবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। পরিবার ধ্বংস হলে আমলে মনোযোগী হয় না। বউয়ের সাথে যদি আপনার মারামারি হয় তাহলে কিন্তু আপনি আমলে মজা পান না, নামাজে মজা পান না। আর বউয়ের সাথে যদি সম্পর্কটা সুখের হয় তাহলে কিন্তু সব কিছুতে আপনি মজা পান। এবার আসেন, কেন এই সম্পর্কগুলো ব্ল্যাক ম্যাজিকের পরে, কি কারণে এই যে ইফেক্টগুলো পড়ে? মূলত এরা কালো জাদু করে, তাবিজ কবজ এগুলো করে মানুষের মধ্যে একটা প্রভাব করে। জাদু টোনা করেছে কিনা এটা বুঝবেন হচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়েন, বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা বুঝবেন কোরআন তেলাওয়াত ছাড়েন বা পড়েন। যদি অসহ্য মনে হয় জানবেন যে এখানে তাকে ওয়াসওয়াসা দেওয়া হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারপরে দেখবেন যে সুস্থ স্বাভাবিক সে নাই, সব কিছু ঠিক আছে, বউয়ের কাছে আসলেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি একজন রাখির সাথে পরামর্শ করেন। কোরআনুল কারীমের সুন্দর সমাধান আছে। 1 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুস্থ স্বাভাবিক সবল থাকলে আপনি সুন্দর আচরণ করেন।
দুই নম্বর হচ্ছে খয়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে উত্তম তো সে যে তার পরিবারের কাছে উত্তম। এখন এই জিনিসগুলো যদি আপনার হাজব্যান্ড বোঝার পরে যদি ভালো আচরণ করে, সুস্থ স্বাভাবিক, এরপরেও যদি জানার পরে না সে অস্বাভাবিক আচরণ করে, আপনি রাকির সাথে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। এখন আপনি নামাজটাকে ঠিক রাখবেন, রুকিয়া করবেন। রুকিয়া বলতে রুকিয়া সেন্টারে গিয়ে কথা বলবেন নিয়মিত আপনার হাজব্যান্ডের সাথে, স্ত্রীর এবং স্ত্রীর সাথে হাজব্যান্ডের দ্বিপাক্ষিক কথা, বোঝাপড়া, মশওয়ারা ভিত্তিক চলাফেরা, এটা জরুরি। ক্ষমা করতে শিখবেন ইনশাআল্লাহ, যে ভুল করেছে আমি ভুলটাকে ক্ষমা করে দিলাম। এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য, এটা কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে এটা বাঁচতে পারবেন না, তাহলে কি করতে হবে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা কোরআনের শিফা আপনাকে নিতেই হবে। ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য যে আমলগুলো আছে, ইউটিউব ফেসবুক আমাদের প্রচুর লেখা আছে এবং আমলগুলো আছে, সেই আমলগুলো আপনারা করবেন। আর যারা এই ধরনের কাজগুলো করে, যে সমস্ত হাজব্যান্ডকে অথবা স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামগুলো করে, এরা মূলত কাফের বেঈমানের মতো মরে এবং এরা জাহান্নামে যাবে, এরা স্থায়ী জাহান্নামে থাকবে, এদের জান্নাত নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক।